সাদিয়া আইমানকে যদি আমি প্রশ্ন করি যে নাটকের যেটা হয় যে একটা এখন যেটা চলছে যেটার সাথে অভিযুক্ত বলবো না বাট নাম এসছে অনেকগুলো যেখানে সাদিয়া আইমানেরও নাম আছে নামটা হচ্ছে এরকম যে এটা কি সত্যি যে একটা সিন্ডিকেশন কাজ করছে যে আমি অমুকের সাথে অমুক ডিরেক্টর এই একটা টিম এই টিমের বাইরে এরা আর যাচ্ছে না এরকম কি আসলে কি আছে সাদিয়া আইমান কি বলবে যদি এরকমের মধ্যে যদি আমার নাম থেকে থাকে তাহলে এটা খুবই ভুল ভুল বলবো আমি। আচ্ছা কারণ আমি সবার সাথে কাজ হুম করি। হুম এমনও আছে যে কোনো একজন এডি তার ফার্স্ট ডিরেকশন দিচ্ছে, আচ্ছা আমি তাদেরও কাজ করেছি। হুম 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 আবার যারা পরিচিত তাদের সাথে তো কাজ করেছি, কিন্তু আমি সবসময় আসলে ভালো গল্পটাকে প্রাধান্য প্রাধান্য দিয়েছো দেই, হুম আমার চরিত্রটাকে প্রাধান্য দেই, যে আসলে এই চরিত্রের ইম্প্যাক্ট কতটুকু। হুম জাস্ট বিউটিফিকেশনের জন্য আমি কোনো কাজ করব, গ্ল্যামার দেখানোর জন্য যে আমি জাস্ট চুল হুম উড়ালাম ঘুরলাম, এটাতে খুবই একটা ভাল লাগে, মানুষ সুন্দর বলবে, এটা হুম আমার কাছে অনেক বেশি ক্রিঞ্জ লাগে। আমার হুম কাছে হুম মনে হয় যে আমি অভিনয় করব, মানুষ আমার সেটা আমার কোনো মেকআপ না থাকতে পারে, হুম আমার চরিত্র মানে অনেক অনেক নন গ্ল্যামার চরিত্র আমাকে হুম দেখ, বাট ওটা আমি কিভাবে করব যাতে মানুষের অভিনয়টা পছন্দ করে সেটার দিকে আমি বেশি মূল্যায়ন করি। হুম আর নাটকে শুধু নাটক বলবো না, সব জায়গায় তো একটা মানে থাকে গ্রুপ, হুম যে ওনারা আমার ওনাদের কাছে বাইরে মনে হয় কাজ এটাকে করতে চায় কমফোর্ট না। জোন বলতে পারি আমরা হ্যাঁ, মানে কিন্তু আমার সবার সাথে কাজ করতে হুম কমফোর্ট বলবো না আমি। এমন অনেক সেটে গিয়েছি যে মানে গল্পের জন্য কাজ করছি, একটা ভালো কাজ হুম হুম করছি। এই এখন সবার সাথে তো আর আমাদের ফ্রেন্ডশিপ হবে না, না সবার সাথে আমাদের কমফোর্ট জোনও হবে হুম না। হুম হুম আমাদের এটা প্রফেশনের জায়গা, এটা হুম আমরা এক্সপেক্টও করতে পারি না যে অমুকের সাথে আমার খুব রাইট ভালো সম্পর্ক হুম হবে। আর আমি এরকম একদম সিনিয়র থেকে শুরু করে একদম নতুন যারা ডিরেকশন দিয়েছে আমি এদের সাথে কাজ করেছি, আমি অনেক নতুন ডিরেক্টরদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি। আমি তাদের ভালো গল্প, তারা যখন একটা ভালো গল্প নিয়ে আমার হুম কাছে আসতো, আমাকে যখন বলে আপু আমি আপনাকে নিয়ে করতে চাই, ওইটা আমি অনেক রেসপেক্ট করি। কারণ নতুন কোনো ডিরেক্টর যখন একটা একটা ভালো গল্প নিয়ে তার আসে, একটা স্বপ্ন থাকে হুম হ্যাঁ আমি হুম চাই যে যে আচ্ছা ঠিক আছে, তা একটা একটা হেল্প করি, হুম হুম মানে কত কাজই তো করি, হয়তোবা সে একটু সাপোর্ট পেলে ভালো করবে। তো আমার এরকম মানে আমি এগুলোর মধ্যে নেই, যার কারণে আমি এগুলোর মধ্যে নেই দেখেই অনেক গ্রুপ ডিরেক্টর আছে বা অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমার রেগুলার কাজ হয় না। আমি কিন্তু সবার সাথে কাজ করি, আমার প্রত্যেকটা আর্টিস্টের সাথে আমার কাজ আছে। সো বাহ আমি একদমই জুটি বেঁধে কাজ করি না। হুম হুম একবার এরকম জুটি আমার হয়েছিল। হুম হুম আসলে আমার সাথে যারই কাজ হয় হুম সেটাই মানুষ খুব পছন্দ করে। এদিক থেকে আমি খুব ব্লেসড যে আমার কোন প্রত্যেকটা কোয়ার্টিস্টের সাথে আমার দর্শকরা আমাকে পছন্দ করে। কিন্তু আমি একদমই যে জুটি হুম অমুকের সাথে ছাড়া আর কারোর সাথে কাজ করব না, হুম এটা করি না। একবার এটা ফিল করেছিলাম যে মনে হচ্ছিল যে এই জুটিটাকে অনেক ইউজ করা হুম হচ্ছে, হুম বা হুম একই রকমের গল্প বারবার দর্শকদেরকে দেওয়া হচ্ছে, বা ডিরেক্টর আমাদেরকে একই রকমের গল্প একই রকমের চরিত্র প্রেজেন্ট করতে হুম চাচ্ছে। তাই আমি একটু ওখান থেকে সরে আসি যে না আসলে আমি এটা চাই না, কারণ টাইপকাস্ট হয়ে যাবে। আবার হ্যাঁ দর্শকদেরও মনে হবে যে এটা দর্শকদের সাথে একটা মানে প্রতারণা প্রতারণা হুম বলবো, ডিসঅনেস্টি হ্যাঁ করা হবে। হুম কারণ তারা একটা চরিত্র পছন্দ করেছে, তার মানে এটা না যে আমি একই জিনিস তাদেরকে বারবার বারবার দিব। রিপিট হ্যাঁ, তো এই জিনিসটা আমি মানে পছন্দ করি না। আমি সবার সাথে কাজ করতে পছন্দ করি, সবার সাথে আমি কাজ করিও। বড় ডিরেক্টর, ছোট ডিরেক্টর, যাদেরকে বুঝি যে যারা ভালো গল্প নিয়ে কাজ করতে চায় বা ভালো কাজের সাথে থাকতে চায়, তাদেরকে আমি হেল্প করি। এই যে টাইপ কাস্ট বলি বা টাইপ কাস্টের পাশাপাশি জুটি প্রথা যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলছি তো সেই জায়গায় তোমারও দু একজনের সাথে জুটি হয়েছিল সুন্দর দেখছিল মানুষ কিন্তু যেটা হলো যে